নোয়াখালী সদরের সল্লা ঘটাইয়া গ্রামে বায়তুর রহমত জামে মসজিদ ও এম খালেক হোসানিয়া মাদ্রাসার কমিটির বিরোধকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকাল ১১টায় স্থানীয় চেয়ারম্যান ইয়াসিন আরাফাতের উদ্যোগে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। নোয়াখালী প্রতিনিধি জানান, এক পর্যায়ে সালিশ চলাকালে বিলুপ্ত সাবেক কমিটির সভাপতি আনোয়ার হোসেন সুজনের পক্ষে কিছু লোক উত্তেজনা সৃষ্টি করে। পরবর্তীতে সেক্রেটারি আরজুর সমর্থকরা বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে চেয়ারম্যান পরিস্থিতি সামাল দিতেও ব্যর্থ হয়। পরে স্থানীয় কিছু লোক ইমামের বিরুদ্ধে অভিযোগের বিচার চাইতে গেলে আবারও দুই পক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। কমিটির বিরোধ সমাধান করতে না পেরে চেয়ারম্যান ঘটনাস্থল ত্যাগ করেন। সাধারণ সম্পাদক আরজু এলাকাবাসী জানান, দীর্ঘ ১৭-১৮ বছর থেকে মসজিদ ও মাদ্রাসা কমিটির কোনো নীতিমালা নেই এবং সভাপতি সুজন স্বেচ্ছাচারিতার মাধ্যমে মাত্র কয়েকজনকে দিয়ে মসজিদ পরিচালনা করছে। তাদের এই অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ জানান। এই নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়। বিলুপ্ত সাবেক কমিটির সভাপতি আনোয়ার হোসেন সুজন এই অভিযোগ অস্বীকার করে বলেন, আমিও একটি সুন্দর কমিটি চাই। উল্লেখ্য, নানান অনিয়ম ও অভিযোগের কারণে গত ১৮ জুন ২০২৪ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন দাতা সদস্য, এলাকাবাসী এবং ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করেন। সেটা আমি স্ট্যান্ডার্ড মনে করি, ভালো মনে করি। কোনো প্রতিটা মসজিদ কি বাইতুল্লাহ তাহলে যাই আমি আসছি ইন্ডিপেন্ডেন্ট আমি জানতে পারলাম আমাদের এখানে একজন সহসভাপতি উনি দায়িত্ব পালন করে তারা কমিটি ভাঙবে, আবার নতুন করে ইয়ে করবে। আরেকটা বিষয় আর যারা কথা বলবেন